রব্বুল আলামিন বলেন আফিল্লাহুমা জানাআল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি তোমার মাতা পিতার সামনে ভালোবাসার সাথে তোমার নম্রতা জানা তুমি বিছায়া দাও, আর তুমি আমার কাছে এই দোয়া করতে থাকো অকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি এই দোয়া করতে থাকো, হে আমার প্রভু, আমার পিতামাতার প্রতি আপনি রহম করুন, আপনি দয়া করুন, কামা রাব্বায়ানি সগীরা। যেরকম ভাবে দয়া ও রহমত আমাদেরকে শৈশবকালে আমার পিতামাতা করছে। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছয়টা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উপদেশ দিয়েছেন যে পিতামাতার প্রতি এই ছয়টা জিনিস সন্তানের জন্য পিতামাতার প্রতি হক রয়েছে। এক নম্বরে বলা হয়েছে ইহসান, অর্থাৎ তুমি তোমার পিতামাতার প্রতি তুমি ইহসান করো। ইহসান কাকে বলা হয়? ইহসান এটা আরবি শব্দ। ইহসান অর্থ হলো অনুগ্রহ করা, দয়া করা। অর্থাৎ তুমি তোমার পিতামাতার প্রতি তুমি অনুগ্রহ করো, তুমি দয়া করো। তুমি যে জিনিসটা খেতে পছন্দ করো, তুমি তোমার ছেলে সন্তানের জন্য, তোমার স্ত্রীর জন্য যে জিনিসটা ক্রয় করতে তুমি পছন্দ করো, তোমার স্ত্রীকে যে জিনিসটা তুমি খাওয়াইতে পছন্দ করো, তোমার পিতামাতার জন্য ওই জিনিসটা, ওই সব বস্তুগুলো তোমার পিতামাতার জন্য তুমি ক্রয় করে নিয়ে আসো। শুধু তাই নয়, তুমি যখন কোথাও ভ্রমণে যাও, তোমার স্ত্রী সন্তানের জন্য যেই প্রিয় প্রিয় যে জিনিসগুলো তোমার স্ত্রী পছন্দ করে, তোমার ছেলে সন্তান পছন্দ করে, ওই প্রিয় জিনিসগুলো তোমার পিতামাতার জন্য তুমি নিয়ে আসো। এটাই হবে তোমার জন্য তোমার পিতামাতার উপর ইহসান। আর ইহসান করা প্রতিটা মানুষের জন্য, প্রতিটা সন্তানের জন্য তার পিতামাতার উপরে ওয়াজিব আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই জন্য এই ইহসান অবশ্যই প্রতিটা সন্তানের জন্য তার পিতামাতার উপরে করতে হবে। কারণ আমি আপনি যদি আমার সন্তান আমার পিতামাতার উপরে আমি আপনি যদি ইহসান না করি, আমি আপনি যদি দয়া না করি, তাহলে আমার পিতামাতা কষ্ট পাওয়ার কারণে তাদের একটা বদদুয়া লেগে যাবে। যখন তারা মারা যাবে, আবার আমি যখন আমার সন্তানের কাছে আমি যখন বড় হয়ে যাব, আমার সন্তান আমার প্রতি ইহসান করবে না, আমার সন্তান আমার প্রতি দয়া করবে না, আমার সন্তান আমার প্রতি কোনো রকমের ইহসান করবে না। এই জন্য পিতামাতার সাথে কোনো রকমের বেয়াদবিগুলো আচরণ করা যাবে না। দ্বিতীয় নাম্বার নসিহত হলো উফ, অর্থাৎ তোমার জবান মোবারক থেকে যেন উফ শব্দটা বের না হয়। কারণ সাধারণত দেখা যায় পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের জ্ঞান বুদ্ধি একটু কমে যায়। ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে তাদের পিতামাতার কাছে যেভাবে অনেক কিছু চেয়ে বসে, অনেক কিছু আবদার করে বসে, কোনো আবদারে শেষ হয় না, ঠিক তদ্রুপ পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের কোনো আবদারই শেষ হয় না। এই জন্য ওই অবস্থায় তোমার পিতামাতার উপরে তোমার সন্তুষ্ট থেকে পিতামাতার সাথে ধৈর্যের সাথে পিতামাতা যে আবদারগুলো করে সেগুলো সাধ্য অনুযায়ী মানার চেষ্টা করা এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। অকুল্লাহুমা কাওলান কারীমা। তিন নম্বরে বলা হয়েছে যে তুমি তোমার পিতামাতার সাথে নরম ব্যবহার করো, কোনো কথা বলা যাবে না, কখনো কোনো কথা বলা যাবে না। তোমার পিতামাতা তোমাকে যাই বলুক, তোমার পিতামাতার উপরে তোমার সন্তুষ্ট থাকতে হবে। পিতামাতাকে কখনোই কঠোর ব্যবহার করা যাবে না, কারণ তোমার পিতামাতা কেমন পিতামাতা তুমি কি জানো না? আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের এই আয়াতের ভিতরে বলেন যে সন্তানের জন্য পিতামাতার কর্তব্য পালনের ব্যাপারে জোর নির্দেশ দিয়েছেন। যে কারণ তোমার মাতা এমন মাতা যে কষ্টের পরে কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে। কখনো তুমি তোমার মাতার পেটের ভিতরে তুমি লাথি মেরেছো, তোমার মাতা ব্যথায় চিৎকার করে শুয়ে পড়ছে, খানা খাইতে বসে তোমার মাতা, ওই অবস্থায় তুমি তোমার মাতার পেটের ভিতরে তুমি লাথি দিয়েছো, তোমার মাতা পেটে
মেরেছে পেটের ব্যথায় কিছু খেতে পারে নাই, তারপরও এতটা কষ্ট সহ্য করে প্রায় 8 থেকে 9 মাস 10 মাস পর্যন্ত তোমার জন্য কষ্ট করেছে। শুধু তাই না, প্রসব বেদনাতে কত কষ্ট দুনিয়ার আর কেউ বুঝবে না, মা ছাড়া একজন মা যদি বুঝবে যে প্রসব বেদনা কত কষ্ট, ওই কষ্টের পরে যখন তুমি দুনিয়াতে তুমি পদার্পণ করো, তুমি যখন দুনিয়ার বুকে তুমি আসো, তোমার মাতা এই কষ্ট করা অবস্থায় যখন তোমার মাতার সামনে তোমাকে নিয়ে তুলে ধরা হয়, তোমার মাতা তোমাকে দেখা মাত্রই তার হাজারো কষ্ট সে ভুলে যায়। কি বলেন ঠিক কিনা? হাজারো কষ্ট সে ভুলে যায়, কারণ তোমার প্রতি যে একটা টান, একটা আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, একটা মুহাব্বত যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, পিতামাতার সাথে সন্তানের যে একটা সম্পর্ক, এই সম্পর্ক তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এই ভালোবাসা তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। কারণ দুনিয়ার বুকে ভাই ভাইকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে স্বার্থের জন্য, বোন বোনকে ভালোবাসে স্বার্থের জন্য, বন্ধু বন্ধুকে ভালোবাসে, তার ভিতরে কোনো না কোনো স্বার্থ আছে। যে কেউ কাউকে ভালোবাসে তার ভিতরে স্বার্থ আছে। একটা বেগান আছে, একটা বেগানা মেয়েকে ভালোবাসে, তার ভিতরে স্বার্থ আছে। কিন্তু আমার আপনার পিতামাতা যে আমাকে ভালোবাসে, এর ভিতরে কোনো রকমের স্বার্থ নাই। আমার আপনার পিতামাতার ভালোবাসাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের ভিতরে দিয়ে দিয়েছে। এইজন্য আমি যে কথা বলছিলাম যে আয়াতের ভিতরে 6টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের পিতামাতাকে ধমক দিও না। যেখানে নরম সুরে কথা বলা হয়েছে, যেখানে ইহসান করতে বলা হয়েছে, সেখানে ধমক দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু অনেক হতভাগা ছেলেদের দিকে তাকাইলে বড় আফসোস লাগে, বড়ই কষ্ট লাগে, অন্তরটা ফেলে কান্না চলে আসে। মাতার কান্নায় ফেলে সন্তানকে কামাই করে খাওয়াইছে, এই পিতামাতা ছোট থেকে বড় করে লালন পালন করেছে, শিক্ষিত করেছে, ওই পিতামাতাকে সে ঘাট ধরে বের করে দেয়। শুধু তাই নয়, পিতামাতা যখন বৃদ্ধা হয়ে যায়, বিড়িতে আসক্ত হয়ে পিতামাতাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ও সন্তানেরা, আমি তোমাদেরকে বলবো, তোমরা জীবনে যত ভুল করেছো, এই জন্য পিতামাতা জীবিত থাকা অবস্থায় তোমরা তাদের কাছে গিয়ে ক্ষমা চাও, তোমরা তাদের কাছে গিয়ে মাপ চাও, দুবার তোমরা মাপ চাও। ও আমার মা, আমি তোমার সাথে জীবনে অনেক অপরাধ করেছি, আমি তোমার সাথে অনেক বেয়াদবিমূলক আচরণ করেছি। ও আমার মা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি তোমার পিতার কাছে গিয়ে বলো, ও আমার পিতা, আপনি আমাকে ক্ষমা করে দেন। কারণ তুমি যদি তোমার জীবন দশায় তোমার পিতা মাতার কাছ থেকে তুমি মাফ না চেয়ে নাও, আর যদি আল্লাহ না করুক তোমার পিতা মাতার কোনো না কোনো বদদুয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে তুমি জান্নাতে যাওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমি বলবো, হ্যাঁ প্রিয় দোস্ত বুজুর্গ, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই, পিতামাতার জীবন থাকা অবস্থায় তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করো, তুমি তোমার পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো, তুমি তোমার পিতামাতাকে কখনোই ধমক দিবে না, তোমার পিতামাতার সাথে নরম ব্যবহার করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল, তোমার পিতামাতার জন্য তোমার নম্রতার পাখা তোমার পিতামাতার সামনে বিছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে তোমার পিতামাতার জন্য এই কয়টা কাজ করলে তোমার পিতামাতার হক আদায় হবে না। কারণ দুনিয়ার মানুষ তার পিতামাতার জন্য যতই চেষ্টা করুক না করো, যেই চেষ্টা যেই শ্রম সন্তানের পিছনে বের হয়, ওই সন্তান তার পিতামাতার জন্য যদি হাজার চেষ্টা করে, পিতামাতার পুঙ্খানুপুঙ্খের হক সে আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে যেন হক আদায় হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভাষায় দোয়া শিখাই দিয়েছেন, অকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সন্তানেরা, তুমি বলো, হে আমার প্রতিপালক, আমার পিতামাতার প্রতি আপনি দয়া করুন, আপনি অনুগ্রহ করুন, যেরকম ভাবে আমার পিতামাতা শৈশবকালে আমাদের প্রতি দয়া অনুগ্রহ করেছে। এই জন্য পিতা মাতার প্রতি সবসময় সৎ আচরণ, সৎ ব্যবহার করতে হবে। কারণ মাতা পিতার দোয়া যেরকম ভাবে কাজে লাগে, মাতা পিতার দোয়া সেরকম ভাবে কাজে লাগে। এখন প্রশ্ন করতে পারে, হুজুর, এই পিতা মাতার খেদমত কি আমি যদি মুসলমান হয়ে থাকি আর আমার মাতা পিতা যদি ইহুদি নাসারা অথবা খ্রিস্টান অথবা কাফের হয়ে থাকে, অর্থাৎ যদি অমুসলিম হয়ে থাকে, তাহলে আমি কি আমার পিতা মাতার খেদমত করতে পারবো কিনা? এভাবে হাদিস পর্যন্ত আছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর পয়গম্বর, আমি তো মুসলমান,
মুসলমান, কিন্তু আমার জননী তিনি তো মুসলমান হন নাই, তিনি ইসলাম ধর্ম কবুল করে নাই, আমি কি তার সেবা যত্ন করতে পারবো কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, তুমি তোমার মায়ের সাথে সেবা যত্ন করতে পারবা, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা, কারণ সে তোমার জননী। এর দ্বারা বোঝা যায় জমিল ওয়ালিদাইনি ইহসানা, এই শব্দটা আম অর্থাৎ ব্যবহার, অর্থাৎ পিতামাতা নাসার হোক, অথবা খ্রিস্টান হোক, অথবা কাফের হোক, অমুসলিম হোক, অথবা জাহিল হোক, মূর্খ হোক, আলেম হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, যে অবস্থায় হোক না কেন, তুমি তোমার পিতামাতার প্রতি তোমার সৎ আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, তাদের প্রতি তোমার ইহসান করতে হবে, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন জোর নির্দেশ দিয়েছেন। কারণ পিতামাতা যে কষ্ট করছে, ওই কষ্টের দিকে তাকাইলে তোমার আমার কষ্ট কিছুই না। এর জন্য সন্তানেরা, আমি তোমাদেরকে একটু লক্ষ্য করে বলতে চাই, ও মা বোনেরা, তোমরা তোমার পিতামাতার সাথে কখনোই খারাপ ব্যবহার করো না, তোমরা তোমার পিতামাতার সাথে সবসময় ভালো ব্যবহার করো। কারণ কথিত আছে, এক ছেলে তার পিতাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে রাস্তা পর্যন্ত নিয়ে আসে, রাস্তা পর্যন্ত নিয়ে আসার পরে আরো সামনে দিকে নিয়ে যাইতেছিল, ওই মুহূর্তে হঠাৎ করে পিতা থেমে গেল। পিতা থেকে যায় সন্তানকে বলল, ও আমার সন্তান, তুমি আমাকে নিয়ে যেও না, তুমি আমাকে এখান থেকে সামনে নিয়ে যেও না, তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সন্তান বলল, কারণটা কি? ও আমার পিতা। পিতা বলল যে আমিও আমার পিতাকে বাড়ি থেকে মারতে মারতে বের করে এই রাস্তা পর্যন্ত আমি নিয়ে এসেছিলাম। তাহলে বোঝা গেল যে যেমন কর্ম তেমন ফল। এই জন্য পিতামাতার সাথে সবসময় সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে, তাদেরকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। যদি তুমি তোমার সন্তান থেকে যদি তুমি সৎ ব্যবহার পেতে চাও, যদি তুমি সন্তান থেকে ইহসান পেতে চাও, যদি তুমি সন্তান থেকে মিষ্টভাবে ভাষা তুমি পেতে চাও, তাহলে তোমার অবশ্যই কর্তব্য যে পিতামাতা জীবিত থাকা অবস্থায় যে কোনো বয়সী হোক না কেন, তাদের সাথে তোমার সবসময় সর্ব অবস্থায় সৎ আচরণ করতে হবে। কারণ পিতামাতার দোয়া 100 আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। হযরত ওয়াইস কুরানি রাহমাতুল্লাহি আলাইহি আমার একজন লোক ছিল, যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার লোক ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার লোক হওয়া সত্ত্বেও, সাহাবীর মর্যাদা লাভ করা সত্ত্বেও, লাভ হওয়া সত্ত্বেও কিন্তু সাহাবীর মর্যাদা তিনি লাভ করতে পারেন নাই। এর একটাই কারণ, সেটা হলো তার মায়ের খেদমত। কারণ তার মা ভীষণ অসুস্থ ছিল, তার মাকে দেখাশোনার মতো আর কেউ ছিল না। হযরত ওয়াইস কুরানি ইয়ামানের করন নামক এলাকায় তিনি বসবাস করতেন। তিনি দেখলেন তার মা খুব প্রচন্ড অসুস্থ। এই অবস্থায় আমি যদি আমার মাকে ছেড়ে আমি যদি রাসূলকে দেখতে যাই, আমার মনে তো খুবই আশা, আমার মনে তো খুবই ব্যথা যে আমি আমার পয়গম্বরকে আমি দেখবো, দেখা মাত্র আমি সাহাবী বনে যাব। আমি আমার পয়গম্বরকে যদি একটু দেখতে পেতাম, তাহলে আমি সাহাবী বনে যেতে পারতাম এবং আমি নবীর নিকট একজন প্রিয় মানুষ হয়ে যেতাম। একদিন একটু চিন্তা ভাবনা করে তিনি একটা পত্র লিখলেন। ওই পত্রের ভিতরে লিখলেন, হুজুর, আমার মা, আমি একমাত্র সন্তান, আমার মা খুবই অসুস্থ, আমার মাকে দেখাশোনার মতো আর কেউ নাই। হুজুর, আপনার কাছে একটাই আবদার, আমি তো আপনাকে দেখতে চাই, আমি তো আপনার কাছে আসতে চাই। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আসবো, আর যদি আপনি আমাকে অনুমতি না দেন তাহলে আমি আসবো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিঠি পড়ে উত্তর দিয়েছিলেন, ও ওয়াইস কুরানি, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, তোমার এখানে আসার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। ওয়াইস কুরানি রাহমাতুল্লাহি আলাইহি একজন সাহাবী হওয়ার মর্যাদা পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও কিন্তু তিনি সাহাবী হতে পারেন নাই, কিন্তু তাই বলে তার মর্যাদা কমে যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন সাহাবীর মর্যাদা কেমন তোমরা কি জানো? যে সাহাবী হবে, যে ব্যক্তি ঈমানি হালাতে আল্লাহর পয়গম্বরকে দেখবে এবং ঈমানি হালাতে যে মৃত্যুবরণ করবে, তার মর্যাদা হলো দুনিয়ার ভিতরে যত গাউস ওলি কুতুব নাসারা হলো আব্দুল কাদের জিলানীর মতো বড় বড় ওলি আল্লাহকে যদি এক পাল্লা রাখা হয়, তাহলে ওই সাহাবীর পাল্লাটাই বেশি ভারী হবে। বলে সুবহানাল্লাহ। এত বড় মর্যাদার অধিকার পাওয়ার সুযোগ ছিল, সেই সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু তিনি অর্জন করতে পারেন নাই। এর একটাই কারণ, সেটা হলো তার মাতা পিতার খেদমত। তার মাতার খেদমত, তার মাতা অসুস্থ, ওই অসুস্থ মাতাকে তিনি রেখে যান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে তার ইন্তেকাল হওয়ার সময় আসলো। ইন্তেকাল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখে বললেন, হে ওমর, আমি তোমাকে দুই একটা কথা বলবো, তুমি একটু মনোযোগ সহকারে শোনো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখে বললেন, হে ওমর, ওই ইয়ামানের করন নামক এলাকায় আমার খুব আশেক,
জন্য খুব পাগল, কিন্তু তার মায়ের জন্য সে আমাকে দেখতে পারে না। তার নাম হলো ওয়াইস কুরাহি। সে এক সময় এই মদিনায় আসবে। তুমি যদি তাকে কখনো দেখো তবে তার থেকে তুমি দোয়া চেয়ে নেবে, কারণ তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত পালন করার উদ্দেশ্যে সে সব সময় ওই মদিনার পথে তিনি চেয়ে থাকতেন, দেখতেন কখন ওই ইয়ামান থেকে কখন কাফেলা দল আসে। যখনই কোনো কাফেলা দল আসতো তখনই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেন যে এই কাফেলার ভিতরে কি ওয়াইস কুরানি নামে কোনো ব্যক্তি আছে কিনা? তারা সবাই বলতো যে না না, এই কাফেলার ভিতরে কোনো ওয়াইস কুরানি নামে কোনো ব্যক্তি আসে না। এরকম হঠাৎ করে একদিন ওয়াইস কুরানি নামক এক ব্যক্তি ওই কাফেলার মধ্যে আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে অত্যন্ত খুশি হলেন এবং তার সাথে মুসাফা করলেন। মুসাফা করার পরে বললেন, হযরত আপনি একটু আমার জন্য দোয়া করুন, আপনার দোয়া যে কবুল হয়, আপনার দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন যে কবুল করে, এ ব্যাপারে স্বয়ং আমার পয়গম্বর এ ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে তিনি বললেন যে হে আমিরুল মুমিনিন, তুমি এত বড় একজন জবরদস্ত একজন সাহাবী, তুমি আমার কাছে দোয়া চেয়েছো, আমি বড় কষ্ট পাইলাম। আমি একজন নগণ্য সাহাবী, আমি একজন নগণ্য লোক, আমি তোমার জন্য কি দোয়া করব? তারপরে বললেন যে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, 100% কবুল করেন, তাই আপনি আমার জন্য দোয়া করেন। তাহলে এখান থেকে বোঝা গেল বর্ণনা থেকে একটাই শিক্ষার বিষয় হলো যে পিতামাতার মাতার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই সৌভাগ্য দিয়েছেন যে যখন সে দোয়া করতো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন। একজন জবরদস্ত একজন সাহাবী হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওই সাহাবীকে ওই ওয়াসকুরানির কাছে পাঠিয়ে দিলেন যে তুমি তার কাছ থেকে তুমি দোয়া চেয়ে নাও। তার এই বর্ণনা থেকে বোঝা গেল পিতামাতার দোয়া যেরকম কাজে লাগে, পিতামাতার দোয়াও কিন্তু এরকম কাজে লাগে। আমাদের সমাজের ভিতরে আছে কি আছে না যে সন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, সন্তান পিতামাতাকে মারধর করে, একটু হলে সন্তান পিতামাতাকে গালিগালাজ করে, শুধু তাই নয় স্ত্রী যেটা বলে সেটাই সে করে। এরকম সন্তানের উপরে লাল বলছে আল্লাহর পয়গম্বরের কাছে এক ব্যক্তি ছিল, এক সাহাবী ছিল, ও আল্লাহর রাসূল, আমি আমার পিতামাতাকে দুইজনের ভিতরে কাকে বেশি মহব্বত করব? আল্লাহর পয়গম্বর বললেন যে তুমি তোমার মাতাকে বেশি মহব্বত করবা, তুমি তোমার মাতাকে বেশি স্নেহ করবা, তুমি তোমার মাতার উপরে বেশি স্নেহ করবা। আবার জিজ্ঞাসা করলেন যে আমি কাকে মহব্বত করব বেশি? বললেন তুমি তোমার মাতাকে বেশি মহব্বত করবা। আবার তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন যে আমি কাকে বেশি মহব্বত করব? তখন বলা হলো তুমি তোমার মাতাকে বেশি মহব্বত করবা। চতুর্থবার বললেন যে তুমি তোমার পিতাকে বেশি মহব্বত করবা। তাহলে আমি যে কথা বলছিলাম যে আল্লাহর পয়গম্বর তিনি একবার না দুইবার না তিনবার বলেছে যে তুমি তোমার মাতাকে বেশি সম্মান করবা, তুমি তোমার মাতার উপরে বেশি ইহসান করবা। আর এই সন্তান মাতাকে মারতে মারতে ঘর থেকে বের করে দেয়, এরকম ভাবে বহু নিউজ বহু খবর আমরা পেয়েছি, আমরা পড়েছি, এমনকি আমরা সচক্ষেও আমরা দেখেছি। এজন্য আমরা বলতে চাই যে পিতামাতার সাথে কখনো সৎ ব্যবহার ছাড়া কখনো অসৎ ব্যবহার করা যাবে না। পিতামাতা সর্বদা আমার আপনার উপরে মাতার ছায়া স্বরূপ, পিতামাতার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। পিতামাতা আমি পিতামাতার কারণে আমি এসেছি, পিতামাতা না থাকলে আমি কিভাবে আসতাম? তাহলে একটু যদি আমি খেয়াল করি তাহলে তো আমি আমার পিতামাতার সাথে অসৎ আচরণ আমি করতে পারি না। তো আরেকটা ঘটনা বলি, আমি আমার আলোচনা শেষ করব যে পিতামাতার বদদোয়া যে কাজে লাগে এর বাস্তব নমুনা পাকিস্তানের একটা ঘটনা আল্লামা তারেক জামিল রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন। তিনি বলেন যে পাকিস্তানের যে নূর আহমদ নূর তিনি আমার বন্ধু, তিনি একটা স্পর্শনীয় একটা ঘটনা তিনি উল্লেখ করেন তার কিতাবের ভিতরে। যে তিনি বলেন যে ওই সময় ওই যুগের ভিতরে মধ্যবিত্ত একজন কৃষক ছিল, তার সংসার ছিল শুধুমাত্র তার মা ও তার স্ত্রী। প্রতিদিন সে খেত খামারে কাজ করত, আবার সন্ধ্যাবেলা তিনি আমার বাড়িতে চলে আসতো। বাড়িতে চলে আসা মাত্রই ওই স্ত্রীটা ছিল বড় স্ত্রী, ওই স্ত্রীটা চরিত্র আসলে ভালো ছিল না। ওই স্ত্রী সব সময় তার শাশুড়ির সাথে কিছু না কিছু হলে তার শাশুড়ির সাথে দ্বন্দ্ব করে লেগে থাকতো, তার শাশুড়ির সাথে সব সময় ঝগড়া করতো। ওই স্ত্রীর কাছে বলতো যে ও আমার স্বামী, আপনার মা আমার সাথে সব সময় ঝগড়া করে থাকে, আপনার মা আমার সাথে খারাপ ব্যবহার করে, অথচ সম্পূর্ণ মিথ্যা কথা, তার মায়ের কোনো দোষ ছিল না। এবার দেখা যেত যে প্রায় সময় ওই কৃষক যখন মাঠ থেকে বাড়িতে আসতো, সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসতো দেখতো বাড়ির ভিতরে কেমন একটা ঝগড়া লেগে আছে।
একবার চিন্তা করলো যে কোন রকমের ঝগড়া তো দিবি না। স্ত্রী একবার রাগ করে তার বাড়ি থেকে তার বাপের বাড়িতে চলে গেল। আবার কৃষ্ণ স্ত্রীর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বুঝে শুনে নিয়ে আসলো। কিছুদিন পরে আবার তিনি রাগ করে তার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে ওই সন্তানকে আবার আনতে গেল। ওই সন্তান বলল যে তুমি যাও না কেন, তুমি আমার বাড়িতে চলো। স্ত্রী এবার শর্ত আগে বলল যে আমি তোমার বাড়িতে যাব, তবে তুমি যদি আমার শর্ত অনুযায়ী তুমি যদি কাজ করো। সে শর্তটা হলো যে তোমার মা আমার সাথে সব সময় খারাপ আচরণ করে, তোমার মা আমার সাথে কখনোই ভালো ব্যবহার করে না। তাই আমি একটা বুদ্ধি দিতে চাই, আমি একটা শর্ত আনতে চাই। সেটা হলো যে তুমি তোমার মাকে জীবনে ধরে খতম করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তুমি তোমার মাকে যদি জীবনে ধরে খতম করে দিতে পারো, আমার শর্তের উপর যদি অটল থাকতে পারো, তাহলে আমি অবশ্যই তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব, অন্যথায় আমি কিন্তু আর যাব না, তুমি কিন্তু আর আমাদের পাবে না। এবার তুমি একটু চিন্তা করে দেখো, সন্তান ভাবলো যে বিদায়ের সময় আমি মাঠ থেকে ঘাম ঝরা অবস্থায় বাড়িতে আসি, স্ত্রীর হাতে একটু খানা খাবো, স্ত্রী আমার সাথে একটু হাসি মুখে কথা বলবে। কিন্তু স্ত্রী আমার সাথে হাসি মুখে কথা বলে না, স্ত্রী আমার সাথে ভালো ব্যবহার করে না। সব সময় আমি কেমন ঝগড়া লেগে থাকে দেখি, ঝগড়া লেগে থাকে দেখি। এবার সন্তান সব কিছু ভাবার পরে এরপর বললো যে আমি তোমার কথাই রাজি হলাম, আমি আমার মাকে অবশ্যই অবশ্যই মেরে ফেলবো, তবে এই জন্য আমাকে একটু সময় দিতে হবে। বলে নাউজুবিল্লাহ। এবার সন্তান চিন্তা করলো যে আমি আমার মাকে কিভাবে মারবো, আমি যদি আমার মাকে না মারি তাহলে তো আমার স্ত্রী আমার বাড়ি থেকে তার বাপের বাড়িতে চলে যাবে। এবার তো কোনো রকমের কোনো অবস্থায় আমি আমার স্ত্রীকে বুঝাই শুনে এসেছি, তৃতীয়বার চলে গেলে মনে হয় না আমার স্ত্রী আর আমার সাথে আসবে। এবার একটা চিন্তা করলো যে আমি তো ক্ষেতের ভিতরে, আমি তো লাকড়ি কেটে আমি তো বাজারে নিয়ে আসি, ওই লাকড়ির বোঝা তো খুবই ভারী হয়, আমি ওই লাকড়ি একা একা উঠাইতে পারি না। এই বলে আমি আমার মাকে দেব। মাকে গিয়ে বললো, ও মা, আমি তো অনেক পরিশ্রম করি, তুমি তো জানো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই খেতে কাজ করি, লাকড়ি কেটে আমি বাজারে নিয়ে যাই, আমার খুব কষ্ট হয় যে লাকড়ির বোঝা মাথার উপরে বহন করে আমার একা একা নিতে খুবই কষ্ট হয়, এটা উঁচু করে মাথার উপরে লইতে খুব কষ্ট হয়। ও আমার মাতা, তুমি তো আমার মাতা, তুমি তো চাও তোমার সন্তানের ভালো চাও, তুমি কি তোমার সন্তানের কষ্ট দেখে তুমি কি সহ্য করে থাকতে পারবা? এবার মাতা বুঝতে পারলো যে আমি আমার সন্তানের কষ্ট আমি দেখতে পারবো না, কারণ দুনিয়ার কোন মাতা তার সন্তানের কষ্ট সহ্য করতে চায় না। এবার মাতা বললো, ও আমার সন্তান, কোন চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, এত কষ্ট করে পৃথিবীর উপরে আমি তোমাকে নিয়ে আসলাম, সামান্য কষ্ট আমি তোমার জন্য করতে পারবো না, এটা হতে পারে না। আমি তো মা, আর একজন মা হয়ে কিভাবে সন্তানের কষ্ট আমি দেখবো, এটা আমি চাই না। ও সন্তান, তুমি আমাকে নিয়ে চলো, তুমি কোথায় কাজ করো আমি তোমার সঙ্গে চলবো। কিন্তু সন্তানের তো উদ্দেশ্য আরেকটা, প্রতিদিন সন্তান যায় কাজ করতে, আজকে তার কাজের ভিতরে আর মন বসে না, আজকে সে কাজ করতে চায় না, কারণ আজকে তার মনের ভিতরে একটাই উদ্দেশ্য, সেটা হলো তার মাকে কিভাবে, কখন, কোন টাইমে, কি অবস্থা তার মাকে হত্যা করবে, এটাই হলো তার প্ল্যান। কোনোভাবেই তো মোবাইল বুঝতে পারতেছে না, একবার লাকড়ি কাটতেছে, আবার মায়ের কথা চিন্তা করতেছে যে কিভাবে মাকে হত্যা করবে। এরপর কিছু দূর যাওয়ার পরে বেশ কিছু দূর জঙ্গলের ভিতরে চলে গেল। চলে যাওয়ার পরে দেখলো যে এখানে আর কোনো লোকজন নাই। এই অবস্থায় যদি আমি আমার মাতাকে হত্যা করি তাহলে এখন আমার কোনো সাক্ষী থাকবে না, আমার জেল ভাত কিছুই হবে না। তাই আমি এখন একটা সুবর্ণ সুযোগ, আমি এই সুবর্ণ সুযোগটাকে আমি কাজে লাগাইতে চাই। এবার ওই সন্তান দূর থেকে কুরআনটাকে উস করে মাথা দিলে মাতাকে হত্যা করবে। এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে কুদরত অন্তরে জোশ করে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও জমিন, ওই অবৈধ সন্তানটাকে তুমি গ্রাস করে ফেলো, ওই অবৈধ সন্তানটা যেন আর এক পাও সামনের দিকে আগাইতে পারে না। ওই অবৈধ সন্তান তার মাকে হত্যা করার জন্য সামনে যাইতেছে। ও জমিন, তুমি কি দেখো না, তুমি তাকে গ্রাস করে ফেলো। জমিন দেখলো যে সন্তান যখন দৌড়াইতেছিল, সন্তান যখন দৌড়াইতেছিল তার মাকে হত্যা করার জন্য, ওই কোরআনটা উঠে পড়ে যখন দৌড়াইতেছিল, ওই মুহূর্তে জমিন তাকে গ্রাস করে ফেললো, জমিন তাকে ধরে ফেললো। সে কেমন যেন নিচের দিকে লাফতেছে, আর সামনে বসে উঠতে পারতেছে না। এদিক থেকে মা চিৎকার করে বললো যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার সন্তান আমাকে সহযোগিতা করার জন্য নাই, আমার সন্তান তো আমাকে মেরে ফেলার জন্য এসেছে, তোমরা কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না, তোমরা আমাকে বাঁচাও।
এদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত অংশরে দোষ বেড়ে গেল, সন্তান কেমন যেন নিচের দিকে লাফতেছে সামনে আর উঠে উঠতে পারতেছে না। এবার সন্তানের মুখ থেকে বের হয়ে গেল, ও আমার মা, আমি তোমার সাথে বেয়াদবি করেছি, আজকে মনে হয় এই বেয়াদবির ফল আমি শতককে ভক্ষণ করতেছি। ও আমার মা, তুমি আমাকে মাফ করে দাও, ও আমার মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ও আমার মা, আমাকে দেখো না, আমাকে মাটি বিরাজ করে ফেলতেছে। কিন্তু সন্তান এটা কোনো রকমই তার মাথা শুনতে পায় না, কারণ তার মাথা দৌড়ে বহু দূরে চলে গেছে, তার মাথার কানে আর বসে না। কিন্তু আস্তে আস্তে লাফতে কেতাবের ভিতরে লিখেছে যে একেবারে ওই মাটি তাকে গ্রাস করে ফেললো। এই ঘটনা থেকে একটাই শিক্ষা বিষয় যে পিতা মাতার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না, পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না। পিতা মাতা একটু কথা বলতে পারে, একটু কথা বলতে পারে, এই পিতা মাতা এত কিছু তোমার জন্য করছে, পিতা মাতা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, সেই পিতা মাতার জন্য তুমি এতটুকু করতে পারবে না, তাহলে তুমি কেমন সন্তান হবে না? তাহলে তুমি তোমার পিতা মাতার জন্য তুমি কি করবা? তোমার বিবেক নাই, তোমার বিবেক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে না, তুমি ভালোটা বলো, তুমি খারাপটা বলো, তাহলে তুমি কেন তোমার পিতা মাতার সাথে তুমি খারাপ আচরণ করতেছো? তোমার যখন পেটে ক্ষুধা লাগে, তোমার মা পেরেশান হয়ে যায় যে আমার সন্তানকে কিভাবে খাওয়াবো। তোমার ঠান্ডা লেগেছে, তুমি অসুস্থ হয়ে পড়ছো, তোমার মা পেরেশান যে আমার সন্তানকে কি করা যায়, আমার সন্তানকে কিভাবে চিকিৎসা করা যায়, তোমার মা পেরেশান। সর্ব অবস্থায় তোমার মা পেরেশান থাকে তোমার জন্য। তাই তুমি সেই সন্তান হয়ে তুমি তোমার পিতার সাথে, তুমি তোমার মাতার সাথে এভাবে বেয়াদবিমূলক আচরণ তুমি করতেছো, এটা সহ্য করার মতো নয়। এই জন্য সর্ব অবস্থায় সব সময় পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের কথা পালন করার পরে পিতা মাতার হকের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের পরে পিতা মাতার হকের গুরুত্বটা কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কারণ একটাই যে তার মাতা কষ্ট করে গর্ভে ধারণ করেছে সন্তানকে। গর্ভে ধারণ করা কতটা যে কষ্টের কাজ একজন মাতাই বুঝতে পারে। এটা গর্ভে ধারণ করা, এটা যদি আমি আপনি হতাম তাহলে বুঝতে পারতাম যে গর্ভে ধারণ করা কতটা কষ্টের কাজ। এই জন্য আমি বলতে চাই, ও সন্তানেরা, ও আদরে কলিজার টুকরা ভাইয়েরা, ও আমার বোনেরা, আমি আপনাদের সকলকে বলতে চাই, মাতা পিতার সাথে সব সময় সব অবস্থায় সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, সব সময় ভালো ব্যবহার করো। মাতা পিতা যেটা খেতে চায় সেটা খাওয়ার, মাতা পিতা জীবন অবস্থায় আপনি যেটা খেতে চান সেটা আপনি তাকে খাওয়ার। আজকে আপনি বিবির প্রেমে পড়ে, বিবির ভালোবাসায় আসক্ত হয়ে আপনার মাতাকে ভুলে যেন না, আপনার পিতাকে ভুলে যেন না। এই জন্য সর্বোচ্চ কাজ ঘর দিয়া আমি যে ঘরে যে আমার বিবিটা ঢুকাবো, আমি যাকে বিবাহ করবো, ওই বিবিটা যেন নেককার হয়। কারণ আমার বিবিটা যদি নেককার হয়, আমার বিবিটা যদি সৎ হয়, তাহলে আমার বিবি কখনোই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না, কখনোই আমার মায়ের খারাপ যাবে না, কখনোই আমার বাবার খারাপ যাবে না। এই জন্য সবসময় বিবাহ করার আগে একটা চিন্তা করবো যে দিনদার পরিষ্কার দেখে আমি একজন মহিলাকে আমি বিবাহ করবো, এতে আমার সবসময় সর্ব অবস্থায় ফায়দা হবে। কারণ আমি যদি দিনদার পরিষ্কার একজন ব্যক্তি আমি ঘরে প্রবেশ করাই, ওর পেট থেকে যে লাগবে ওটাও নেককার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। এই জন্য দিনদার পরিষ্কার থেকে আমি বিবাহ করবো। এই বিবাহ করলে আমার দুনিয়াবি আখিরাতে ফায়দা হবে এবং দুনিয়াবি খারাপ চিন্তাধারা আমার মাথা থেকে মুছে যাবে। এই বিবাহের দ্বারা আমার লজ্জার স্থানে হেফাজত হবে, চোখের হেফাজত হবে, সকল গুনাহ থেকে আমি বাঁচতে পারবো। এই জন্য বিবাহ অবশ্যই আমরা করবো বিবাহের বয়সে। তবে আমার কথা একটাই যে আমি নেককার স্ত্রী আমি আমার ঘরে ঢুকাইবো। আমরা দেখি যে আমি যাকে বিবাহ করবো সে কেমন শিক্ষিত আছে, কতটা শিক্ষিত আছে, তার ভিতরে কি শিক্ষিত আছে কিনা, সে কেমন শিক্ষিত আমরা একবার চিন্তা করি না যে আমি যাকে বিবাহ করবো সে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারে কিনা, সে কোরআন পড়তে পারে কিনা, সে রাসূলের হাদিস পড়তে পারে কিনা, সে সুন্নাত মোতাবেক নামাজ পড়তে পারে কিনা, তার ভিতরে দ্বীনি ইলম তার ভিতরে কতটুকু আছে, এই দিকে আমি একবার করি। এই জন্য সব সময় সর্ব অবস্থায় আল্লাহ রাসূলের হাদিস যে তোমরা ফাজবুর বিজাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে বেশি প্রাধান্য দাও। যে ব্যক্তির ভিতরে তোমরা দ্বীনদারি বেশি পাবা তাকে তোমরা বিবাহ করো। 4টি বিষয় থেকে আল্লাহর পয়গম্বর বিবাহ করতে বলেছে। 1 নম্বর হলো তোমরা মাতা থেকে বিবাহ করো, বংশ থেকে তোমরা বিবাহ করো, সন্তান থেকে বিবাহ করো এবং তোমরা দ্বীনদারি থেকে বিবাহ করো। হ্যাঁ, আমি যাকে বিবাহ করব তার ভিতরে যদি দ্বীনদারি থাকে এবং সে যদি ধনাত্মক হয়, সে যদি সুন্দরীও হয়, তাহলে মাশাআল্লাহ তার বংশ যদি ভালো হয় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। কিন্তু সে সুন্দরী, তার বংশ ভালো, সে এভাবে সে মালদার আছে কিন্তু তার ভিতরে দ্বীনদারি নাই, এমন নারীকে আপনি বিবাহ করবেন।
আমি যে কথা বলতেছিলাম যে আমি দিনদারি নারীকে আমি আমার ঘরে ঢুকাবো, তার যদি আমি দিনদারি নারীকে আমি ঘরে ঢুকাই, তাহলে ওই দিনদার নারী কখনোই আমাকে খারাপ কোন পরামর্শ দেবে না যে আমার সন্তান আমার মাতাকে কিভাবে নষ্ট করা যায়, আমার মাতাকে কিভাবে শেষ করা যায়, আমার মাতার সাথে কিভাবে সংসার থেকে আলাদা হয়ে যায়, এই ধরনের খারাপ পরামর্শ কখনোই দেবে না। এই জন্য যে কথা বলতেছিলাম, আমরা সকলেই যেন এই পিতা মাতার সাথে সৎ আচরণ করে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, পিতা মাতার আদেশ মেনে, আমরা আল্লাহর আদেশ মেনে আমরা যেন সকলে চলতে পারি এবং এই আদেশ অনুযায়ী আমরা সারা জীবন যেন কাটাইতে পারি, আর আল্লাহর হুকুম পালন করে আমরা সকলে যেন ইমানে হালাতে কবর দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।